আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব বিন্দু রেখা এবং কোণ নিয়ে। চলো শুরু করি আমাদের ক্লাস। বিন্দু বিন্দু বলতে আমরা কি বুঝি? যার শুধু অবস্থান আছে, কি আছে? যার শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, তাকে বিন্দু বলে। বুঝা গেছে? যার শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, তাকে বলে বিন্দু। এখন দেখো রেখা। রেখা কাকে বলে? রেখা হয় অনেকগুলো বিন্দু সমষ্টি মিলে একটা রেখা উৎপন্ন হয়। এখন দেখো, এটা একটা রেখা, ঠিক আছে? এটা একটা রেখা। রেখার কোনো প্রান্তবিন্দু নেই, ঠিক আছে? আবার রেখার দৈর্ঘ্য কিন্তু নির্দিষ্ট না, অনির্দিষ্ট। এই যে আমার এই যে অ্যারো চিহ্নটা আছে, এটা আমি এদিকেও যত খুশি তত বাড়াইতে পারবো, এইদিকে ডান বাম দুই দিকে আমি যত খুশি তত বাড়াইতে পারবো। এটা হচ্ছে রেখা। এখন দেখো, আবার আমি যদি এটা থেকে কিছু একটা অংশ কেটে নেই, এটা হচ্ছে আমার রেখাংশ। কি? রেখাংশ। রেখাংশের দেখো, এখানে একটা প্রান্তবিন্দু, একটা প্রান্তবিন্দু। রেখাংশের দুইটা প্রান্তবিন্দু থাকে, আর রেখাংশের দৈর্ঘ্যটা নির্দিষ্ট, মানে আমার কতটুকু আছে এটা দেওয়া থাকবে। এটা কিন্তু নির্দিষ্ট। দেখো, আমি চাইলে কিন্তু এটাকে আর এদিকে টানতে পারবো না, বাড়াইতে পারবো না, ঠিক আছে? এদিকেও পারবো না। এখন দেখো, আবার আছে কি, আরেকটা আছে রশ্মি। কি? রশ্মি। রশ্মির একটি প্রান্তবিন্দু, আবার দৈর্ঘ্য কিন্তু অনির্দিষ্ট। আমি এদিকে যত খুশি আমার যা প্রয়োজন তা নিতে পারবো। দৈর্ঘ্য অনির্দিষ্ট। আর সিম্বল তো দেখতে পারছো, যে এরকম একটা অ্যারো চিহ্ন থাকবে, রেখার দুইটা থাকবে, রেখাংশের একটাও থাকবে না, ঠিক আছে? এখন দেখো কোণ। কোণ কখন হয়? এ- একই সমতলে দুইটি রশ্মি একই বিন্দুতে মিলিত হলে কোণ উৎপন্ন হয়। কি? একই সমতলে, দেখো এখানে একটা কি, এটা একটা সমতল, ঠিক আছে? একই সমতলে দুইটি রশ্মি, এখান থেকে একটা রশ্মি আসলো, আবার এখান থেকে একটা রশ্মি আসলো, দুই দিক থেকে দুইটা রশ্মি আসলো, এখন এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে কি এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এখন দেখো, যে বিন্দুতে মিলিত হয়েছে এটাকে বলে শীর্ষবিন্দু। কি? শীর্ষবিন্দু। কোণের কোণের শীর্ষবিন্দু হচ্ছে এটা। আর দেখো, যে দুইটা আমার রশ্মি এখানে যোগ করছি, মানে মিলিত হয়েছে, এই দুইটা রশ্মিকে আমার বলে কোণের সাধারণ কোণের বাহু। কি বলে? কোণের বাহু বলে। এখন দেখো, কোণ উৎপন্ন হলে আবার কোণের ভিতরে বিভিন্ন প্রকারভেদ আছে। এখন সমকোণ। কি? সমকোণ। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে বলে কি? সমকোণী। সমকোণ। এই কোণটার পরিমাণ হচ্ছে কত? আমি তো এটা হাত দিয়ে আঁকতেছি, কম বেশি হতে পারে, কিন্তু এরকম থাকবে, একটা আরেকটার উপরে লম্ব থাকবে, ওইটাকে কি বলবে? সমকোণ। এটা হচ্ছে সমকোণ। এখন দেখো, এই সমকোণটা এই সমকোণটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি, কত? দুই ভাগে। এটা কোনটা কত আমি এটা জানি না, দুই ভাগে ভাগ করছি, ধরে নাও এটা 40, এটা 50। এখন দুইটি কোণের সমষ্টি যদি কত? 90 ডিগ্রি হয়। কি? দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে একটি অপরটির পূরক কোণ। কি? পূরক কোণ। দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি অপরটির পূরক কোণ। তবে দেখো, এটা মনে রাখবা, মানে পূরক কোণ কখনো 90 ডিগ্রি হবে না। কি? পূরক কোণের মান কখনোই 90 ডিগ্রি হবে না। দুইটা কোণের সমষ্টি মিললে 90 ডিগ্রি হবে, তখনই একে অপরের পূরক কোণ। এখন দেখো, আবার যদি আমার কোনো কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা কম হয়, কত? 90 ডিগ্রি অপেক্ষা কম হয়, তাহলে এটাকে বলে সূক্ষ্মকোণ। কি? সূক্ষ্মকোণ। সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি অপেক্ষা ছোট হলে ওটাকে কি বলে? সূক্ষ্মকোণ। এখন দেখো, আরেকটা আছে আমার 90 ডিগ্রি অপেক্ষা বড়, কিন্তু 180 ডিগ্রি অপেক্ষায় ছোট। কি? 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষায় ছোট কোণকে কি বলে? স্থূলকোণ। কি বলে? স্থূলকোণ। এটা হচ্ছে আমার স্থূলকোণ। দেখো, এটা 90 ডিগ্রি অপেক্ষায় বড়, কিন্তু 180 ডিগ্রি অপেক্ষায় ছোট, এটাকে কি বলে? স্থূলকোণ। এখন দেখো, আবার এটাকে বলে এক সরল কোণ, বা হ্যাঁ, দুই সমকোণ। এটাকে বলে এক সরল কোণ বা দুই সমকোণ। এটার মান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো, আবার এটার মধ্যে এই, এটা 180 ডিগ্রি না, তখন এটাকে আমি যদি দুই ভাগ করে দিই, ধরেন এখান থেকে দুইটা ভাগ করে দিলাম, এখন এই একটা কোণ, এই একটা কোণ, এই দুইটা মিলে এই পুরো দুইটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আর দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তখন ওই কোণকে কি বলে? একটি অপরটির সম্পূরক কোণ। কি? একে অপরের সম্পূরক কোণ।
সম্পূরক কোণ বুঝছেন, একে অপরের সম্পূরক কোণ। দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একে অপরের সম্পূরক কোণ, তবে সম্পূরকের মান কখনোই মানে একটার মান কখনোই 180 ডিগ্রি হওয়া যাবে না বা হতে পারে না। ঠিক আছে, এখন দেখো কোন কোণ যদি 180 ডিগ্রি অপেক্ষা বড় হয়, কত 100, দুইটা কোণের মান যদি 180 ডিগ্রি অপেক্ষায় বড় হয়, ওই কোণকে কি বলে? এই যে কোণ এটা প্রবৃদ্ধি প্রবৃদ্ধ কোণ। দুইটা কোণের মান 180 ডিগ্রি হলে ওই কোণকে কি বলে? প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, এখন দেখো তোমাকে একটা প্রশ্ন যদি এরকম দেয় যে কোন কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেক অর্ধেক হলে ওই কোণের মান কত? তোমাকে যদি এই প্রশ্নটা করে তখন তুমি কি বলবে? দেখো, কোন কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেক হলে ওই কোণের মান কত? এখন দেখো, ধরি সলিউশন, ধরি কোণটি কত? এক্স। ঠিক আছে, কোণটি কত? এক্স। আচ্ছা দেখো, তাহলে সম্পূরক কোণের অর্ধেক, তাহলে অপর কোণটি কি? দেখো, সরি, হাফ ইন্টু এক্স এর সম্পূরক কোণ না? হাফ ইন্টু এক্স এর সম্পূরক কোণ, তাহলে আমি কি লিখতে পারি? 2x এক্স এর সম্পূরক কোণ। সম্পূরক সম্পূরক কোণ। এখন দেখো, তাহলে আমরা জানি কি দুইটা সম্পূরক কোণের দুইটা সম্পূরক কোণ মিলে কত? 180 ডিগ্রি না? দুইটা সম্পূরক কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি না? আমরা জানি কি, আমরা জানি দুইটা কোণের সমষ্টি কত? দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা যদি এক্স হয়, আরেকটা কত? প্লাস এক্স এর সম্পূরক কোণ না? এক্স এর সম্পূরক কোণ ইজ ইকুয়াল টু 180। এটাকে আরো শর্টকাট আমি একটা নিয়ম দেখাবো, এটা জেনারেল নিয়ম, শর্টকাটও দেখাবো। এখন দেখো, এক্স এর সম্পূরক কোণ সমান কত? 2x। তাহলে আমি লিখতে পারি x প্লাস 2x ইজ ইকুয়াল টু 180। তাহলে 3x 3x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং x ইজ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। এটা হচ্ছে আমার x এর মান। এখন দেখো তুমি এখানে দেখো, কোন কোণের মান তার সম্পূরক কোণের কোণের অর্ধেকের অর্ধেক হলে, সম্পূরক কোণের অর্ধেক হলে ওই কোণের মান কত? এখন দেখো, কোন কোণের মান যদি সম্পূরক কোণের অর্ধেক, তাহলে সম্পূরক কোণ কত? এই যে সম্পূরক কোণ, এই সম্পূরক কোণটা কত? আমার এটা যদি কোন কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেক, তাহলে কোন কোণের মান এটা যদি x হয়, তাহলে সম্পূরক কোণ কত? 2x। হ্যাঁ, 2x। আর এই দুইটা কোণের সমষ্টি কত? এই যে এখানে এই নিয়ম, তাহলে দুইটা কোণের সমষ্টি কত? 180। তাহলে x প্লাস 2x ইজ ইকুয়াল টু 180। তাহলে 3x ইজ ইকুয়াল টু 180, x ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি।
এটা হচ্ছে আমার ম্যাথ। দেখছো কত ছোট্ট। হ্যাঁ, তোমাকে তো কিচ্ছু করতে হবে না, শুধু এটা। একটা যদি আরেকটা অর্ধেক হয়, দেখো আমার কাছে যে, ধরো আমার কাছে আছে 20 টাকা, তোমার কাছে আছে 30 টাকা, সরি, আমার কাছে আছে 20 টাকা, তোমার কাছে আছে 10 টাকা। তাহলে তোমার সাপেক্ষে আমার কাছে আছে তোমার দ্বিগুণ, আর আমার সাপেক্ষে তোমার কাছে কত, অর্ধেক। তাহলে একটা যদি আরেকটার অর্ধেক হয়, তাহলে ওইটার সাপেক্ষে কত, দ্বিগুণ। ওই দ্বিগুণ এইসব করে দিলে তোমার ম্যাথ খুবই ইজি এবং খুবই ছোট। তোমাকে এত কিছু করতে হবে না। এটা তো জেনারেল নিয়ম, মানে একেবারে সাধারণ, একেবারে বাচ্চাদের মতো করে দিছি, কিন্তু তুমি এইভাবে করতে পারবে, একেবারে খুব ইজি। আচ্ছা, এখন তোমাকে যদি বলে দেয় এটা, তুমি এই ম্যাথটা তুমি সলভ করবা নিজে, যে কোন কোণের মান তার পূরক কোণের অর্ধেক হলে ওই কোণটির মান কত। ঠিক আছে, এটা তুমি নিজে চেষ্টা করবা। ধন্যবাদ। ফিরছি আমরা অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।